নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে তার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। তাদের মতে এর মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। নিবিড় সাহার প্রতিবেদন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান দলটির নেতারা। এ সময় বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা। নিজেদের একটা দলীয় মুখপাত্র হিসেবে আমরা কোনো নির্বাচন কমিশন, যেটা গণতন্ত্রের অন্যতম একটা প্রতিষ্ঠান, কোনো দলের মুখপাত্র হোক, কোনো ব্যক্তির মুখপাত্র হোক, আমরা চাই না আগামী বাংলাদেশে এমন কোনো কিছু। এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি, যে নির্বাচনগুলো অবৈধ ছিল, এবং নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন। নেতারা জানান ইসির গঠন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এবং কমিশন কোনো ধরনের সংস্কার প্রক্রিয়া আমলে নিচ্ছে না। তাদের দাবি, এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণেই দাবি আদায়ে বুধবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে এই সময়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে, আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা সশরীরে মাঠে আগামীকাল হাজির হব। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সোমবার ধানমন্ডির একটি বাসায় প্রবেশের চেষ্টা করা এবং পুলিশের সাথে বাকবিতণ্ডার ঘটনায় আটক 3 জনকে হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়টি তদন্ত করছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল, সে কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে। গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সে বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। এক প্রশ্নের জবাবে দলটির শীর্ষ নেতারা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, বরং তারা দাবি করেন কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে এনসিপির বিরুদ্ধে অভিযোগ করছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।